প্রচার করছে। তো এটা যেমন দৃষ্টান্ত করতে পারে গুরুমাদের জীবনে। তো গুরুমাকে অনেকে বলে যে প্রভুপাদ কোনো ব্যক্তিকে এত আদেশ দিচ্ছে না, তার মধ্যে নিশ্চয়ই যোগ্যতা আছে, কিভাবে আদেশ দেবে। গুরু কখন কোনো ব্যক্তিকে আদেশ প্রথম আইলে কলিকালে মায়া হয়। প্রভুপাদের পথ ছাড়া কলিকালে হচ্ছে সব মায়া। প্রভুপাদ হচ্ছে কি কলিযুগের আচার্য, তার নির্দেশ মতো আমাদের জীবনকে পরিচালিত করা। তাই গুরু মহারাজ তার জীবনে প্রভুপাদের জন্য সমস্ত কিছু সমর্পিত করেছে। একসময় গুরু মহারাজ বলছেন, একবার তিনি ওনার আশ্রম ছিল, ওখানে একবার প্রভুপাদ পাঠিয়েছিল ওনাকে যে তুমি যাও। রাত্রি অনেক হয়ে গেছে, রাত্রি 9টা-10টা বেজে গেছে। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে রাত্রিবেলাতেই ওখান থেকে চলে গেছে, হাঁটতে হাঁটতে চলে গেল বা এখন ধাবে। প্রভুপাদ থেকে আর কোনো ব্যক্তি আমার বেশি কিছু দিতে পারে না। প্রভুপাদ হচ্ছে আমার সবকিছু। প্রভুপাদের জন্য তার জীবন তিনি সবকিছু সমর্পণ করেছেন। হতে পারে তার গুরুতুল্য, তাও তিনি ওনাকে প্রভুপাদের। তাই এটা হচ্ছে প্রভুপাদেই হচ্ছে ওনার জীবনের সবকিছু। প্রভুপাদের নির্দেশ হচ্ছে সবকিছু। দিন বেঁচে আছি মানে এটা চলতে থাকবে। তো এখন 50,000 শিষ্য ওনাকে নিতে বলেছে, তো এখন দেখি 75 হয়ে গেছে। তো একসময় একজন শ্রীমদ ভক্তিবুদ্ধ সাই মহারাজ বলছিলেন, শিল প্রভুপাদ সত্যিকারে 50,000 বলেছে কিনা আমরা একটু জানতে চাই। তো ওই সময় যে প্রভুপাদ যখন ওনাকে আদেশ দিয়েছিলেন, তখন একজন মহারাজ, উনিও মহারাজ এবং গুরু, উনি বললেন, ওনাকে জিজ্ঞাসা করেন যে উনি প্রভুপাদ আদেশ দিয়েছেন। উনি বললেন, হ্যাঁ, এখন আমার 50টা মহারাজ জিজ্ঞাসা করছে। তো মহারাজ এখন একটা করা উচিত। তো তাই গুরুবাদের যে অনেক ভক্তরা বললেন, সমস্ত বৈষ্ণব খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রত্যেকেই বলছেন গুরুমান কিভাবে তার আদেশ বাদ করেন। তিনি যেন সৈনিক, এর সম্বন্ধে একটা ঘটনা আছে যে প্রভুপাদ উনি যখন এই মুভমেন্টে যুক্ত হতে আসেন, ওনার পিতা চাইছিলেন না যে এটা যুক্ত। ওনার পিতা একটা কোনো যুদ্ধ চলছিল এর সাথে, আমেরিকার সাথে, বলে তুমি ওখানে নাম লেখাও। তো প্রভুপাদকে বললেন, আমার পিতা চাইছে এরকম। তো প্রভুপাদ বললেন, তুমি ওই সৈন্যতে নাম লিখে মহাপুরুষ সৈন্যতে নাম লিখো, ঠিক আছে? বলে আমি তখন মহাপুরুষ সৈনিক হিসাবে যোগদান করি। মহাপুরুষ আন্দোলনের সৈন্য হিসাবে যোগদান করি। এবং গুরু মহারাজ একটা লিখেছিলেন, আজ থেকে 15 বছর আগে আমি একটা ওনার পড়েছিলাম। সেখানে লিখছেন যে একটা সৈনিক ছিল নেপালে, সে যুদ্ধ করতে করতে, ব্রিটিশ আমল চলছিল, যুদ্ধ করতে করতে ওর পেটে তরোয়াল চালিয়ে গেছিল এবং নাড়ি বুড়ি বেরিয়ে গেছিল। তো ওই ব্যক্তি কিন্তু হচ্ছে তার যে গামছা উত্তরে ছিল, উত্তরে দিয়ে তার পেটকে বেঁধেছে নাড়ি বুড়ি অবস্থা, বাঁধা অবস্থা। তখন উনি যুদ্ধ করছে। তো ওখানকার যে ব্রিটিশ সৈন্য ছিল, তারা ওই ব্যক্তির ফটো স্ট্যাচু বানিয়ে তার পুজো করেছে, এত বড় বিয়ে। এবং তারা বিদেশিরা ওই নেপালে যুদ্ধ করে, নেপালকে ছেড়ে দিয়েছে। কেন নেপালে এত শক্তিশালী পেটে যে করে তারা করতে। তো গুরু মহারাজ এটা লিখে যাবেন, এটা লেখার উদ্দেশ্য দেখে এরকম করে যুদ্ধ করতে পারে না। তাহলে গুরু মহারাজ বলছে, আমি হচ্ছি সৈনিক, আমি হচ্ছি প্রভুপাদের মুভমেন্টের একজন সৈনিক। অর্থাৎ এরকম ভাবে যুদ্ধ করা যায়। তো আমি যদি লিখছেন, কিন্তু প্র্যাকটিক্যাল এখন দেখতে পাচ্ছি উনি করছেন যুদ্ধ। ওই ব্যক্তি যুদ্ধ করছেন, উনি সেভাবেই যুদ্ধ করছেন। প্রভুপাদ হয়ে ওনার জীবনে প্র্যাকটিক্যাল ভাবে লড়াই করছেন। পদ্ধতিকে কি উদ্ধার করা যায়, কত মানুষের জীবনে আরো শুভ জিনিস করা যায়, কত মানুষকে টাচ করতে পারে। যারা সবাই এখন শুদ্ধ মতো হবে না, কিন্তু যত মানুষকে টাচ যদি করতে পারি, কিছু মানুষকে সম্বন্ধে হরিনাম দিতে পারি, তো পরের জীবনে তারা সুযোগ পাবে। পরের সুযোগ পেয়ে আরো হয়তো কৃষ্ণমুখী জীবনে বহন করতে পারবে। তাই গুরু মহারাজ চাইছেন কিছু মানুষকে টাচ করতে, টাচে আসতে পারবে, ওনার সংস্পর্শে আসতে পারবে, তো তাদের জীবন নগণ্য হবে, পরের জীবনে আবার সুযোগ পাবে। তাই গুরু মহারাজ এভাবে প্রচার করছেন। তো আজকে শুভ দিনে গুরু মহারাজ পাদুকা প্রণাম জানাই এবং তিনি কৃপা করে তার চরণের সেবায় আমাকে যুক্ত রাখেন এবং তার আদেশ যেন আমি মেনে চলতে পারি এবং তিনি যেন আমাকে অপরাধ থেকে মুক্ত করেন, তার প্রতি শ্রী শ্রী জাবির স্বামী গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, डिस्ग्रेस पालक पार्थ सत्य प्रभु की। तो अभी हम निवेदन करेंगे डिस्ग्रेस। हरे कृष्ण। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणी देवी सरस्वती नवानी नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधा
Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare। তো গুরু মহারাজের মহিমা অনেক, যে একটা যেটা বলবো একবারে 12 বছর যে একটা বলে দিয়েছেন, আমি চেষ্টা করে দেখি। যেমন গুরু মহারাজের যে প্রচার করছেন, আমরা দেখছি যে বিষ্ণুরের একজন মহাজন, উনি অনেক তীর খেয়ে সরাসরি শুয়ে আছেন। তো কৃষ্ণ পঞ্চপাণ্ডব থেকে নিয়ে গেছেন, অনেক এখানে পঞ্চপাণ্ডব অনেক ঋষি মুনি ছিলেন। তো উনি ওইখানে এই অবস্থায় উপদেশ দিচ্ছেন ঋষি মহারাজকে। তো আমরা দেখতে পাচ্ছি যে গুরু মহারাজের এরকম অবস্থায় উনি কিভাবে প্রচার করছেন, বা আইসিইউতে আছেন অসুস্থ অবস্থা। আমি যখন আমরা বৃন্দাবন গেছি, হরিকথা শোনালেন, 22 বার ব্যথাঘাত দিয়েছেন, সে অবস্থাও হরিনামকে ছাড়েন, হরিনাম করে যাচ্ছে। তো গুরু মহারাজ এই অবস্থায়, এরকম প্রতিকূল অবস্থায় আমি প্রচার করে যাচ্ছেন, সেই জন্য আসছেন। তা আমরা একটি শিক্ষা দিতে পারি যে গুরু মহারাজ যা আচার্য মহারাজরা এরকম প্রতিকূল অবস্থায় কিভাবে প্রচার করে যাচ্ছেন বা প্রচার করছেন হরিকথা। বড় লোকের সংস্থা শুধুমাত্র যে প্রশ্ন করেছেন তার বন্ধু, সে ভক্ত নয়, সে জিজ্ঞেস করেছেন। আমি সঙ্গে সঙ্গে সেই উত্তরটা দিতে পারলাম যে ইসকন যে শুধুমাত্র বড় লোকের সংস্থা না, তার যে উদাহরণ প্রস্তুত করছেন সে সীমাঞ্চল তার নাম হতে করছেন। যখন আমরা রামায়ণের সুন্দরকাণ্ডে দেখতে পারি, সবাই রিজেক্ট করছেন একের পর এক, যে সাগর পাড়ি দিতে পারবেন না। সাগর কেউ বলছেন 10 জন, কেউ বলছেন 15 জন, কেউ 20 জন বলছেন। তো জাম্বুবান, অঙ্গদ সবাই বলছেন যে সম্ভব নয় আমাদের। একজন চুপ করে ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন হনুমান। হনুমানকে জাম্বুবান এসে তিনি উৎসাহ প্রেরণ করেন, এবং উৎসাহ প্রেরণ করে জাম্বুবান হনুমান বললেন তুমি পারতে পারো, তোমার মধ্যে ওরা যেটা ভেতর দিয়ে সে গাড়ি জিজ্ঞেস করে না বলতে সুগার ফ্রি একদম, তখন কিভাবে সেই মিষ্টির কথা বলছে। তো সেই সিনিয়র ভক্ত সেই মিষ্টিটা হলো একবার খাইয়ে। তো গুরু মহারাজের প্রসাদী সম্পা, তিনি হচ্ছেন আমি গুরু মহারাজ কি, গুরু শিল প্রভুপাদ কি, জয় গৌর প্রেমানন্দ। गुरु महाराज जी दर्शन जो साथ ही गुरु महाराज का पालपन शामिल हो रहा है, ये कंटिन्यू चलता रहेगा और इधर उनके टंकी जारी रहेगी। इसके लिए रात से विश्व कृष्ण श्रीमती नमो आचार्य पदाय विधाय क्रीड़ा प्रदाय नमो विष्णु पादाय श्रीमती भक्ति वेदांत এতক্ষণ পর্যন্ত ঠিক প্রভু আর শ্রী চৈতন্য মহাপ্রভুর কথোপকথন, যে তুমি যদি গোপ হও তাহলে লাগুন মানে একটা লাঠি নিয়ে খেলতে পারবে। লাঠি নিয়ে তখন নিত্যানন্দ কি করেছিলেন, একটা লাঠি নিয়ে এক্সপার্ট, উনি সাঁতরে গঙ্গা পার করতে পারেন, উনি তীরন্দাজির মাধ্যমে প্রথম থেকে অনেক সেবাদের আদেশ, তার একটা প্রিচিং অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। আমরা দেখি যে গুরু মহারাজ কানে ওর শোনা যাচ্ছিল না। গুরু মহারাজ যেরকম মেরে দিল, সে কান কিছু অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে কত মানে অল্প একটু বললো, 5 মিনিট বললো, আমি क्या बोल रहे हैं। और प्रेयर्स प्रार्थना शॉर्ट রাস্তা ক্লিয়ার না
নিজের জন্য করতে হবে না। ये हमारे आध्यात्मिक चेतना যেন আমি ভগবানের চেতনা করে ব্যক্ত করতে পারি। আমাদের গুরু মহারাজের জীবন দিয়ে আমাদের এমন কিছু গ্রহণ করা উচিত। উনি তো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে প্রচার করছেন। আমাদের একটু কষ্ট হলে আমরা অনেক রকম বাহানা করতে থাকি, দর্শন করা আজ ক্লাসে আসলো না। তা আমাদের সামনে জীবনকে উদাহরণ আছেন আমাদের ওনার কিডনি লিভার হার্ট ফেল করে গেছে, তা অনেক প্রচার করে যাচ্ছে। এইটা আমাদের কাছে মানে উদাহরণ আছে কি আমাদের এই অনেক যত কষ্ট হোক আমরা জন্য এই প্রাণ না ছাড়ি। কারণ আমাদের এখানে অনেক রকম ভাতা পাওয়ার সংস্থা চলছে, তারা আমাদের সুযোগ পেলেই কিন্তু গ্রহণ করে পতনের গর্তে নিয়ে চলে যাবে। তো আমাদের এই রাস্তাকে ধরে রাখতে হবে, এই ভক্তি পথকে অনুসরণ করতে হবে, প্রচার করতে হবে, আমাদের আশেপাশে আমাদের করা উচিত। আমি একবার মারা করছিলাম।